আজ পহেলা মে। বিশ্বজুড়ে যখন শ্রমিকদের অধিকারের কথা বলা হচ্ছে, গাজার শ্রমিকদের কাছে তখন বেঁচে থাকাটাই এক বড় যুদ্ধ। ইসরায়েলি হামলায় গত 2 বছরে গাজার অর্থনীতি বলতে এখন আর প্রায় কিছুই অবশিষ্ট নেই। যুদ্ধ ধ্বংস করে দিয়েছে কারখানা, দোকান, বেকারি, অফিস, অর্থাৎ পুরো জীবিকা। বর্তমানে গাজায় বেকারত্বের হার আকাশচুম্বী, প্রায় 80% গিয়ে ঠেকেছে। প্রায় 2.5 লাখেরও বেশি মানুষ তাদের স্থায়ী কর্মসংস্থান হারিয়েছেন। যাদের একসময় নিজস্ব ব্যবসা বা সম্মানজনক পেশা ছিল, তাদের বড় একটা অংশ এখন স্রেফ বেঁচে থাকার তাগিদে অতি সামান্য মজুরিতে ঝুঁকিপূর্ণ কাজ করতে বাধ্য হচ্ছেন। যে তরুণ একসময় হিসাব বিজ্ঞানে পড়াশোনা করত, সে এখন ধ্বংসস্তূপ সরায়। যে পরিবার বেকারি চালাতো, তারা এখন রাস্তার পাশে অস্থায়ী চুলায় রুটি বানায়। মজুরিও অতি সামান্য। হাড় ভাঙা পরিশ্রমের বিনিময়ে যা আয় হয়, তা দিয়ে চড়া দামের বাজারে পরিবারের ন্যূনতম খাবারটুকুও জোটানো অসম্ভব হয়ে পড়ছে। সংসার চালাতে অনেকে শেষ সম্বল মোবাইল ফোন বা জরুরি আসবাবপত্র বিক্রি করে দিচ্ছেন। গাজার 93% মানুষ এখন দারিদ্র্য সীমার নিচে, এবং অধিকাংশেরই একমাত্র ভরসা ত্রাণ সহায়তা। গাজার শ্রমিকদের জন্য এবারের মে দিবস কোনো উৎসব নয়, বরং রক্ত আর ঘামে ভেজা এক নির্মম বাস্তবতার নাম।